হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লেট। চলো তোমাদেরকে আজ চিংড়ি মাছের ভাপা রেসিপি দেখাবো। তার জন্য এখানে আমি 200 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এদিকে একটা ডালের ঘটি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ডালের ঘটিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা আর সরষা নিয়ে নিয়েছি, এটা আমি পিষে নেব। এদিকে আমার সর্ষেটা পিষা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এদিকে আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে আমি সর্ষে পিষাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। 1 চামচ হলুদ দিয়ে দেব আর 1 চামচ লবণ দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এটাকে আবার ভালো করে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নেব। দেখো বন্ধুরা, আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এখানে ডালের ঘটিটা নিয়ে নিয়েছি। দিয়ে এখানে মাছগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, ভালোভাবে আমার দেওয়া হয়ে গেছে। এটাকে ভালো করে আমি এবার ডালা লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে ডালাটা লাগিয়ে দিতে হবে ভালো করে। এদিকে আমার ভাতটা হচ্ছে, এবার ভাতের মধ্যে আমি এবার এটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। এদিকে ভাতটাও আমার হয়ে যাবে, এদিকে আমার মাছটাও ভাপাও হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার মাছটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এদিকে আমি জলের একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এবারে ডালের ঘটিটা আমি বসিয়ে দেব, কারণ এটা একটু ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে পরে আমি ডালাটা খুলে নেব। আমার এইদিকে বন্ধুরা ডালের ঘটিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার খুলে নেব। ঠিক এভাবে খুলে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে মাছের ভাপাটা হয়ে গেছে। অনেক রকমভাবে খাও, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে মাছের ভাপা, চিংড়ি মাছের ভাপা। আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। দেখো বন্ধুরা, চামচ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে দেবো। দিয়ে গ্যাসের ওপরে বাটিটা আমি একটু জাল দিয়ে নেব মাছটা। দেখো বন্ধুরা, কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি আবার একটু নেড়ে দেব। ঠিক এইভাবে নেড়ে দিতে হবে বন্ধুরা। দেখো, দিয়ে এটাকে আমি মাছটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এইভাবে ঢাকনাটা দিয়ে রেখে